This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরিস্থিতি অনুযায়ী যা করণীয় তা আমি করেছি। আমি কখনো দুর্বল প্রধানমন্ত্রী ছিলাম না। ইতিহাস আমার প্রতি সদয় হবে। কে বলেছিলেন? কুইজের প্রশ্ন না, এটা আপনারা জানেন, খুব সহজ, এতক্ষণে ধরেও ফেলেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং জীবনের শেষ সাংবাদিক বৈঠকে ঠিক এই ভাষাতেই এক রাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন। লক্ষ্য বিরোধীরা। আচ্ছা, আজ কি মনমোহন সিং সংসদীয় যে কার্যকলাপ চলছিল সেখানে নজর রাখছিলেন, আর তিনি কি মনে মনে মৃদু হাসছিলেন? কে বলতে পারে। তবে 10 বছর পর সংসদীয় রাজনীতিতে প্রায় একই রকম পরিস্থিতি। মনমোহন সিংয়ের সরকার সেই সময় একের পর এক দুর্নীতির অভিযোগে জর্জরিত ছিল। তার মধ্যে সব থেকে আলোচিত ছিল 2G কেলেঙ্কারি, যাতে টেলিকম মন্ত্রী এ রাজা, ডিএমকে মন্ত্রী কানিমোজি এরা সব গ্রেফতার হয়েছিলেন। আর টালমাটাল পরিস্থিতিতে টেলিকম দফতরের দায়িত্ব এসেছিল কপিল সিব্বলের কাঁধে, যিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন টেলিকম স্পেকট্রাম বন্টনে কোনো রাজস্বের ক্ষতি হয়নি। মানে একদম গোড়াতেই আঘাত করেছিলেন তিনি। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল দুর্নীতির জন্য যে 1,76,000 কোটি টাকার রাজস্ব ক্ষতির কথা বলেছিলেন, সেটা কপিল সিব্বল এক কথায় খারিজ করে দিয়েছিলেন। এবার দেখুন তার ফল। 2017 সালে বিশেষ আদালত সব অভিযুক্তকে মুক্তি দিয়ে দেয়, কারণ কেন্দ্রীয় এজেন্সিও তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি। যদিও সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক গাঙ্গুলি এবং বিচারপতি GS সিংভির ওই বেঞ্চ 122টা স্পেকট্রাম লাইসেন্স বাতিল করে দিয়েছিল। ফলে দুদিকই রয়েছে। তাই 2G কেলেঙ্কারি মানে 2G দুর্নীতি আদৌ হয়েছিল নাকি হয়নি সেটা নিয়ে অনেক রকম আইনি বিভ্রান্তি রয়েছে এখনও। কিন্তু এত বছর পর আবার সেই মনমোহন সিং, কপিল সিব্বল, 2G এ সমস্ত টানাটানি করছি কেন? করছি তার কারণ আজ নতুন সংসদে পুরনো ইতিহাসের পুনরাভিনয় হয়েছে। কপিল সিব্বল 2011 যেরকম বলেছিলেন, তেমনি সংসদে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দাবি করলেন নিট কেলেঙ্কারিতে প্রশ্ন ফাঁসের কোনো ঘটনাই নাকি ঘটেনি। With full responsibility, I would like to submit in front of House through you, sir. There is no evidence of paper leak in last 7 years. Any numbers. So there are incidents. Already this case, right now, Speaker sir, this case is going in front of Honorable Supreme Court. All the things has come out. Every question has put in front of Supreme Court. Honorable CJI is personally presiding over that bench, and with full responsibility I can say, in last, after NTA, more than 240 examination has been conducted, more than 5 crore students has been applied, and more than 4.5 crore students successfully participated in the examination. These are the all fact and records. যদি পেপার লিক নাই হয়ে থাকে, যদি তার কোনো প্রমাণ নাই পাওয়া যায়, তাহলে সিবিআই বিহারের নালন্দা থেকে রাকেশ রঞ্জনকে গ্রেফতার করলো কেন? পাটনা এইমস থেকে 4 ডাক্তারি ছাত্র গ্রেফতার হলো কেন? রাঁচির RIMS থেকে ডাক্তারি ছাত্র গ্রেফতার হলো কেন? দেখুন, বিরোধীদের তুনে কিন্তু ছোড়ার মতো বেশ কয়েকটা তীর রয়েছে, বুঝতেই পারছি। সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছে যে বিহারের পাটনা আর হাজারিবাগে প্রশ্ন ফাঁস হয়েছে বলেই মনে করা হচ্ছে। আজ দিল্লি IITর ডিরেক্টরকে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে যে ডাক্তারি পরীক্ষার যে গ্রেস মার্কস বিতর্ক সামনে এসেছে, সেই প্রশ্নটার টেকনিক্যাল দিকগুলো খতিয়ে দেখতে 3 সদস্যের বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হোক। সুপ্রিম কোর্টে মানে ব্যাপারটা নিষ্পত্তি হয়নি, এখনও চলছে। তার আগেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কী করে বলে দিলেন প্রশ্ন ফাঁস হয়নি, কোনো প্রমাণ পাওয়া যায়নি? এই প্রশ্নটা আগামী দিনে যদি রাহুল গান্ধী না তোলেন না, তাহলে কিন্তু খুব অবাক হব। তবে হ্যাঁ, আজ সংসদে বিরোধী দল নেতাকে এমনিতে বেশ খোলতাই মেজাজে পাওয়া গেছে। 2G কেলেঙ্কারিতে যখন ওই
অরুণ জেটলি আর সুষমা স্বরাজ মনমোহন সরকারকে তুলোধনা করতেন, তখন কিন্তু রাহুল গান্ধীকে বসে বসে এই সমস্ত দেখতে হয়েছে। অরুণ জেটলি, সুষমা স্বরাজ কেউই আজ বেঁচে নেই, কিন্তু রাহুল গান্ধী প্রথমবার বিরোধী দল নেতা হয়েই বিজেপিকে চেপে ধরার একটা সুযোগ পেয়েছেন। টানা 10 বছর নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে কেউ একটাও দুর্নীতির অভিযোগ তোলার সুযোগ পায়নি, নিষ্কলুষ ছিলেন। এই সুযোগে রাহুল সেই কাজটাই কি করতে চাইবেন না? The minister has blamed everybody except himself. That there are millions of students in this country who are extremely concerned at what is going on and who are convinced that the Indian examination system is a fraud. That is what is at stake here. Millions of people believe that if you are rich and if you have money, you can buy the Indian examination system. And by the way, and this is the same feeling that the people in the opposition have. अध्यक्ष महोदय, ये सरकार किसी और का रिकॉर्ड बनाए ना बनाए, लेकिन पेपर लीक का रिकॉर्ड जरूर ये सरकार बनाएगी। अध्यक्ष महोदय, मेरे आपके माध्यम से एक ही निवेदन है कि बिना ये मंत्री जी रहेंगे तो न्याय नहीं मिलेगा बच्चों को। मेरे जो शिक्षा है, मेरे जो संस्कार है, मेरे जो सामाजिक जीवन है, मेरे को मेरे राज्य की, मेरे सूबे की जनता की स्वीकृति मिली है। मैं किसी की, मेरे बौद्धिक और मेरे संस्कार की सर्टिफिकेट मेरे को सारी सदन में किसी से नहीं चाहिए। देश की प्रजातंत्र में चुन के मेरे नेता प्रधानमंत्री मोदी जी को प्रधानमंत्री की भूमिका दिया है। मैं उनकी निर्णय से यहाँ उत्तर दे रहा हूँ सदन को। बाकी ये कहना चिल्लाने से सच झूठ नहीं हो जाएगा साहब। मंत्री जी ने सुप्रीम कोर्ट की बात करी, प्रधानमंत्री की बात करी, मगर मंत्री जी को शायद ये बातें समझ नहीं आ रही हैं और वो ये नहीं बता पा रहे हैं कि वो इसके बारे में क्या कर रहे हैं। और सवाल का जवाब नहीं दिया। अभी मेरा नीट पे फोकस है, उनको काफ़ी मुश्किल हो रही है। हमने कहा था कि इस पे डिस्कशन होना चाहिए, बट सरकार इंटरेस्टेड नहीं है, मगर हम इस मुद्दे को उठाते रहेंगे।